আমার ভাইরা, আজকে দেশ ও জাতি কত নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে দেশের এই অভ্যুত্থানের জন্য কারা দায়ী? আজকে আমরা অতি আশ্চর্যের সাথে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আজকে দেশ ও জাতি নির্বিশেষে সবাই এমন নিরাপত্তাহীনতায় ভুগছি যে ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখতে পেলাম যে একটি পুলিশের ছেলে, অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত বর্তমান রানিং এক পুলিশ, সেও ময়দানে দায়িত্ব পালন করছেন। তার ছেলে এরকম ভাবে ছাত্রদের সাথে গিয়ে হক আদায়ের লক্ষ্যে, তাদের দাবি আদায়ের লক্ষ্যে ময়দানে যখন নেমেছে, পুলিশের ছেলেও সে এই মিছিলে গিয়ে হত্যা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি, যেদিকে তাকাচ্ছি শুধু এরকম ভাবে দ্বন্দ্ব, কলহ এবং নিরাপত্তাহীনতা, আতঙ্ক বিরাজ করছে। এর জন্য দায়ী কারা? এই পরিবেশ কেন হলো? আমার ভাইরা, গড়ে বাহিরে, রাস্তায় বা ঘাটে, দোকানে কোথাও নিরাপত্তা নাই। এর কারণটা কি? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে চরম ঘৃণিত একটি গুনাহ হচ্ছে জিনা। মানুষ যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। আরেকটি হচ্ছে কতলুন নফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আজকে যেভাবে মানুষ মানুষকে হত্যা করছে, আজকে মানুষ মানুষকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করছে, এর শেষ কোথায়? এই জুলুমের, অত্যাচারের শেষ কোথায় হবে আমি জানি না। কিন্তু একটি মানুষকেও যদি, সে মুসলিম হোক নন মুসলিম হোক, একটি মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, কিয়ামতের আদালতে কেউ বাঁচবে না। যারা আজকে দায়িত্বশীল আছি, কিয়ামতের ময়দানে তার জবাবদিহি করতে হবে। একটি ফ্যামিলির মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে ওই দুর্ঘটনার জন্য ফ্যামিলির যিনি দায়িত্বশীল আছে, ওই ব্যক্তির অবশ্যই হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর কমপক্ষে সে নিজের ব্যাপারে দায়িত্বশীল। প্রত্যেকটা ফ্যামিলির যিনি বড় ভাই আছে অথবা গার্ডিয়ান আছে, বাবা আছে, ওই ব্যক্তি ওই ফ্যামিলির দায়িত্বশীল। ওই ফ্যামিলিতে কোনো অন্যায় কাজ হলে ওই ফ্যামিলির যিনি দায়িত্বশীল আছেন, কাল কিয়ামতের ময়দানে আদালতে তার জবাবদিহি করতে হবে। যিনি সমাজপতি আছে, সমাজের মধ্যে কোনো অন্যায় দুর্ঘটনা ঘটলে এর জন্য যিনি দায়িত্বশীল সমাজপতি, তাকে অবশ্যই আল্লাহ তাআলার আদালতে এর জবাবদিহি করতে হবে। আর যিনি রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রের কর্ণধার, এই পুরা দেশের মধ্যে একটা লোক যদি অন্যায়ভাবে নিহত হয়, অন্যায়ভাবে গুলিবিদ্ধ হয়, অন্যায়ভাবে রক্তাক্ত করা হয়, অন্যায়ভাবে হাত কেটে দেওয়া হয়, অন্যায়ভাবে চোখ উপড়ে ফেলা হয়, অন্যায়ভাবে কাউকে কতল করা হয়, কিয়ামতের ময়দানে এই দেশের রাষ্ট্রপতি যারা রয়েছেন, রাষ্ট্রের কর্ণধার যারা রয়েছেন, দায়িত্বে যারা রয়েছেন, অবশ্যই প্রত্যেকটা বুলেটের, প্রত্যেকটার আহতর, প্রত্যেকটা নিহতের, প্রত্যেকটা শাহাদতের অবশ্যই কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এবং একটা হাত যদি কাটা যায়, একটা নখ কাটা যায়, কারো জান মালে নিরাপত্তাহীনতায় ভোগে, এটা কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিতে ঘুরতেন, কোন পূজা, কোন সমস্যা আছে কিনা এটা দেখতেন। আল্লাহু আকবার। কোন ধরনের পূজা, কোন কষ্টের মধ্যে আছে কিনা এটা ঘুরে ঘুরে তিনি রাত্রিতে দেখতেন। একদিন সাথী সঙ্গীকে নিয়ে রাত্রিতে বের হয়েছেন। রাত্রিতে বের হয়ে দেখেন এক জায়গায় মিটি মিটি আলো জ্বলে, ময়দানের মধ্যে মিটি মিটি আলো জ্বলে। হাঁটি হাঁটি পা পা করে তিনি সেই জায়গায় গেলেন। আমার ভাইয়েরা, তিনি সাধারণ একজন প্রজার মতো সাধারণ বেশে সেখানে বের হয়ে গেলেন। ময়দানে গিয়ে দেখেন ওই তাঁবুর মধ্যে শুধু কান্নাকাটি চলতেছে, কান্নাকাটি চলতেছে। আমার ভাইয়েরা, তাঁবুর কাছে যান, গিয়ে যখন জিজ্ঞাসা করলেন, কে তোমরা এই তাঁবুর মধ্যে কেন কান্নাকাটি করে? এক মহিলা বললেন, আমার বাচ্চারা কান্নাকাটি করে, খাবার দেওয়ার ক্ষমতা আমাদের হচ্ছে না, খাবার দিতে পারছি না, এই জন্য কান্নাকাটি করছেন। আমার ভাইয়েরা, ওই মহিলাকে হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, হে মা, বলো দেখি তোমার সন্তানরা কান্নাকাটি করছে এবং তুমি এরকম ভাবে চুলার উপরে পানি রেখে জাল দিচ্ছ, চুলার উপরে কি জাল দিচ্ছ তুমি? মহিলা ডেকে বলে, হে ওমর, আমি এই চুলার উপরে শুধু পানি জাল দিচ্ছি, কেন তুমি পানি জাল দিচ্ছ? তখন মহিলা ডেকে বলে, বাবা, এই দেশের খলিফা আমাদের খোঁজ নেয় না, আমরা দুস্থ লোক, আমাদের খাবার দাবার দেওয়ার মতো, সন্তানদেরকে খাবার দেওয়ার মতো টাকা পয়সা নাই, খাবার দেওয়ার মতো ব্যবস্থা নাই। হযরত ওমর এই দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও খোঁজ রাখে না, কি করব? এই জন্য সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি শুধু ধোঁকা দেওয়ার জন্য পানি আমি কি করতেছি, এরকম জাল দিচ্ছি, গরম করতেছি। আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। আর আমার ভাইরা হযরত ওমর দৌড়া গেলেন, দৌড়া বাইতুল মালে গেলেন, কিছু আটা তুললেন, তেল তুললেন, ঘি তুললেন, কিছু কাপড় তুললেন, তুলে তিনি নিজের কাঁধে উঠে দেওয়ার জন্য বললেন, সহযোগী বললেন, হে আমার সফর সঙ্গী, তুমি আমার এই মালগুলো আমার কাঁধে উঠে দাও। তখন তিনি বলেন, খাদেম বলেন, হুজুর যাবো না, এই মালগুলো আমার কাঁধে উঠে দেন, আমি নিয়ে যাই, আপনি কেন নেবেন? তখন ডেকে বলে, ওমর বলে ডেকে বলে, হে খাদেম শোনো, এই যে মহিলা কষ্টে ভুগতেছে, খাবার দিতে পারছে না, আল্লাহ তাআলার আদালতে যদি কিয়ামতের ময়দানে এই লোকটা যদি কি করে, আমার বিরুদ্ধে কেস দায়ের করে, তাহলে তুমি কি সেই আদালতে তুমি ধরা খাইবা? সেই আদালতে তুমি তো ধরা খাইবা না, আমি খাবো, এই জন্য আমার মাথায় উঠে দাও। তিনি কি করলেন, মাথায় উঠে নিয়ে, কাঁধে উঠে নিয়ে ঠিক সেই মহিলার কাছে আসলেন, নিজে এরকম ভাবে খাবার তৈরি করলেন, কিছু পানির মধ্যে আটা দিলেন, এরকম মাংস দিলেন, তেল দিলেন, ঘি দিলেন, একটা হালুয়ার মতো একটা খাবার তৈরি করলেন। খাবার তৈরি করে নিজ হাতে বাচ্চাদেরকে খাবার খাবে। এরপরে তিনি বললেন, মা এখন কি অবস্থা? বলে, যদি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান এমন হতো, তোমার মতো যদি রাষ্ট্রপ্রধান হতো, তাহলে তো আমাদের কোনো সমস্যাই ছিল না। বলে, মা বলো দেখি, আমি তো সেই ওমর। এই কথা বলার সাথে সাথে মহিলা আজকে গেছে, আজকে উঠলেন, তুমি ওমর? আমি বুঝতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অভয় দিয়ে বললেন, মা তুমি ভয় করো না, আমি ওমর হলে কি হবে? তুমি কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কি তুমি কোনো কেস দায়ের করবে? আমার ভাইরা এমন ছিলেন মুসলমানদের রাষ্ট্রপতি। কিন্তু আজকে মুসলমানদের সারা পৃথিবীর দিকে তাকালে, যেদিকে তাকাই সেদিকেই শুধু অশান্তি আর অশান্তি, যেদিকে তাকাই শুধু সেদিকেই বুলেট আর বুলেট, যেদিকে তাকাই সেদিকেই শুধু অশান্তির দাবানল চলছে। আমার ভাইরা, ওই যে বলতেছিলাম, আজকে এমন অবস্থা, দুরবস্থা হয়েছে যে একজন পুলিশের ছেলেও সে নিরাপদ না। একটা পুলিশের ছেলে তো সে আইনের লোক, অথচ তার ছেলেই যদি নিরাপদ না থাকে, ঘরের মধ্যেও নিরাপদ নাই, বাহিরেও নিরাপদ নাই, কোথায়ও নিরাপদ নাই, এই যে ভয়ানক অবস্থা, এর জন্য কারা দায়ী? এর জন্য যারা দায়ী, আল্লাহ তাআলার আদালতে কিয়ামতের ময়দানে তারা বাঁচতে পারবে না। এই জন্য উদাত্ত আহ্বান রাখবো, এই উদ্ভূত পরিবেশের জন্য যারা দায়ী, অবশ্যই এই দায়িত্ব থেকে আমার ভাইরা অবশ্যই এটার সঠিক বিচার করার জন্য, সঠিক তদন্ত করে সঠিক বিচার করার জন্য আমি উদাত্ত আহ্বান রাখবো। এবং আমি বলবো যে আমি আমার ক্ষমতায় থেকে আমি যেভাবে এই দেশকে পরিচালনা করার জন্য চেষ্টা করছি, যে আমাকে না চায় জনগণ, যদি আমাকে না চায়, জনগণ কি চায় এটা আমার এই ম্যান্ডেটটা বুঝতে হবে। জনগণ যেটা চায়, অধিকাংশ জনগণ যদি আমাকে না চায়, তাহলে বুঝতে হবে আমার আর এই চেয়ারে থাকার যোগ্যতা আর নেই, আমাকে চাচ্ছে না, আমি অযোগ্য হয়ে গেছি। আমার ভাইরা, তাহলে আমাকে এটা ছেড়ে দিতে হবে। এজন্য এই দেশের জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ পাক যেন এই দেশের সকল মানুষের জান মালের নিরাপত্তার ব্যবস্থা করে দেন এবং স্বাধীনতা সার্বভৌমত্বর আল্লাহ পাক হেফাজত করার তৌফিক দান করেন। আমিন।